বড় বিশেষ মুহূর্ত। পুরুষোত্তম মাস এখন চলছে, আর সেই পুরুষোত্তম মাসের একাদশী তিথি। এই পুরুষোত্তম মাসের যে মহিমা, সে তো বলে শেষ করা সম্ভব নয়। এই পুরুষোত্তম মাসের মহিমা, এই পুরুষোত্তম মাসে সব থেকে বড় যদি মজার বিষয়, এই পুরুষোত্তম মাসকে আমরা কি বলি? মল মাস সবাই বলেন। কেন বলেন? কারণ কোন শুভ কর্ম হয় না। কেন হয় না? এই মাসে শুভ কর্ম কেন হয় না? এই মাসে শুভ কর্ম কেন হয় না? কেন শুভ কর্ম হয় না? তো এই মাসে সব থেকে যেটি বড় বৈশিষ্ট্য, এই মাস কিভাবে সৃষ্টি হলো আমরা তো সবাই কম বেশি জানি। তো এই মাস পুরুষোত্তম মাস। পুরুষোত্তম মানে কি? পুরুষোত্তম মানে পুরুষের মধ্যে যিনি উত্তম। প্রথমে নাম ছিল মল মাস। মল মাস মানে কি? অবশেষ অংশ। আমাদের প্রত্যেক দিনে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, 24 ঘন্টা। কিন্তু এই 24 ঘন্টা থেকেও কিছুটা সময় বেশি থাকে, কিছুটা সময় বেশি থাকে প্রতিদিন। আর সেই বেশি সময় এক জায়গায় করে এক মাস, 3 বছর পর পর এক মাস হয়ে যায়। তো এই জন্য বলা হয় মল মাস, মানে অবশিষ্ট অংশ। প্রত্যেক দিনের অবশিষ্ট অংশ এক জায়গায় করে একটি মাস হয়েছে। আর এই মাসের যেটি সব থেকে বড় বৈশিষ্ট্য, কেন শুভকর্ম হয় না? প্রথমত মল মাস বলা হয়, তো সেই জন্য এই মাস প্রভুর কাছে গিয়েছিলেন, ভগবানের কাছে গিয়েছেন। প্রভু, সবাই আমাকে মল মাস বলে, এ তো শুনতে বড় খারাপ লাগে, তো তুমি কিছু একটা ব্যবস্থা করো। তো ভগবান বললেন, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি তোমার জন্য। প্রথমত নাম শুনতে খারাপ, তো সেই জন্য আগেই তিনি কি করলেন? বললেন, যাও, আমি আমার নাম তোমাকে দিয়ে দিলাম। নাম হলো কি? পুরুষোত্তম মাস, মানে আমারই মাস। পুরুষোত্তম মানে যিনি পুরুষের মধ্যে উত্তম, মানে ভগবান। তো ভগবান এই মাসকে নিজের নাম দিয়ে দিলেন। আর কেউ তোমাকে খারাপ বলবে না। এরপরেও যদি কেউ মল মাস বলে, অপরাধ হবে। পুরুষোত্তম মাস বা অধিক মাস না বলে যদি মল মাস বলা হয়, অপরাধ হবে সঙ্গে সঙ্গে। তো প্রথমত নাম দিয়ে দিলেন। তো বললেন, এবার আমি তোমাকে এমন ব্যবস্থা করব, সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে যাবে তুমি। তো এই মাসে কোনো শুভ কর্ম হয় না কেন? কারণ এই জন্যে সমস্ত দিন থেকে অবশিষ্ট অংশ নেওয়া হয়েছে। তো এই মাসে যেটি সব থেকে মজার বিষয়, যদিও আজ একাদশী তিথি, কিন্তু এই মাসে কোনো তিথি নক্ষত্র কোনো কিছু নেই। এই জন্য কোনো শুভকর্ম হয় না। শুভকর্ম করতে গেলে তো একটা তিথি নক্ষত্র লাগবে, একটা গৃহপ্রবেশন, তার একটা দিন লাগবে, দিনক্ষণ তিথি সময় তো লাগবে। সেই সমস্ত কোনো কিছু এখানে নেই। কেন নেই? কারণ ওই যে অবশিষ্ট বেশিটা নিয়ে এখানে এক মাস করা হয়েছে। তো এই জন্য এখানে কোনো তিথি নক্ষত্র নেই। যদিও আমরা ধরেছি একাদশী তিথি, কিন্তু কোনো একাদশী তিথি, কোনো তিথি এই মাসের মধ্যে নেই। এই জন্য কোনো শুভকর্ম নেই। কিন্তু ভগবান বললেন যে, দেখো, এই মাসে অন্য কোনো কর্ম না থাক, কিন্তু কর্ম থাকবে একটাই। সেটি কি? সেটি হচ্ছে আমার ভজনা। আমার ভজনার জন্য এই মাস হবে। এই মাসে যদি কেউ আমার ভজনা করেন, এই 3 বছর পর পর যে সুযোগ ভগবান দিয়েছেন আমাদের জন্য, এখানে বলছেন এই 3 বছরে যে অপরাধ হবে, 3 বছরে যদি কোনো পাপ কর্ম করি, 3 বছরের মধ্যে যদি কোনো অপরাধ হয়ে থাকে, সেই সমস্ত অপরাধ সব নাশ হবে এই মাসে, এই পুরুষোত্তম মাসে।
সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। এই মাসে যিনি কোনো ভজন সাধন করেন না, শুধুমাত্র নারায়ণ নাম একবার যদি কেউ উচ্চারণ করেন, তিনি মুক্তির অধিকারী। ভগবান বলছেন, যদি কেউ মহাপাপী ব্যক্তি সেও যদি একবার নারায়ণ নাম উচ্চারণ করেন এ মাসে, তাহলে সে মুক্তির অধিকারী। এ মাসের এমন মহিমা। এ মাসে শুধুমাত্র ভজনা, ভগবানের ভজনা। এ মাসে বলছেন হাজারো যদি নিয়মসভা ব্রত পালন করা হয়, হাজারো নিয়মসভা ব্রত পালন যদি করা হয়, একটি যদি পুরুষোত্তম মাসের ব্রত পালন করা হয়, লক্ষ গুণ বেশি হবে তার থেকে। হাজারো নিয়মসভা ব্রত পালন করি, একটা পুরুষোত্তম মাসের ব্রত পালন করলে যে সমান পুণ্য সঞ্চিত হবে, বলছেন হাজারো নিয়মসভা ব্রত পালন করে সেই পুণ্য সঞ্চয় করে করা সম্ভব নয়। এই হচ্ছে পুরুষোত্তম মাসের মহিমা। আমরা তো অনেকে জানি না পুরুষোত্তম মাসের মহিমা। এই মাসে অন্য কোনো কাজকর্ম নয়, এই মাসে শুধুমাত্র ভগবানের ভজনা। এই মাসে একবার নাম করলে লক্ষ গুণ ফল হবে। একবার নাম করলে সেই একের পিছনে অনেক লক্ষ গুণ হয়ে যাবে। একবার নাম করলে ঠিক তেমন যদি পাপ কর্ম করি, ওই লক্ষ গুণই হবে। কিন্তু পুণ্য কর্ম যেমন লক্ষ গুণ হবে, পাপ কর্মটাও ঠিক ওই লক্ষ গুণ হবে। এ মাসে এমন মহিমা এ মাসে। ওই জন্যে এ মাসে শুধুমাত্র ভজনা সাধনা, ভগবানের নাম জপ, সাধু দর্শন। এ মাসে সব থেকে বড় যেটি গুরুত্বপূর্ণ কাজ, সেটি হচ্ছে সাধু দর্শন। একটুখানি কম করতে হবে। এই মাসে সব থেকে বড় যেটি কাজ, সেটি হচ্ছে সাধু দর্শন, সাধুর চরণ ধরি গ্রহণ। এ মাসে বড় সৌভাগ্য আপনাদের সঙ্গ এই মাসে। কারণ আপনাদের কথা সারা জীবনেও বলা যাবে না। আপনাদের এখানে কথা বলতে এসে, আপনাদের এখানে হরি কথায় যে আনন্দ পাওয়া যায়, অন্য কোথাও সেই আনন্দ পাওয়া যায় না। কারণ আপনাদের সত্যি আমি বাড়িতে বসে বসে ভাবি, আপনাদের জায়গার নাম যেমন, আপনাদের জায়গার নাম গোপালপুর। সত্যি ধন্য আপনারা, গোপালপুরে থাকার যোগ্য আপনারা। কারণ আপনাদের মতো ভক্ত পাওয়া বড় সৌভাগ্যের। তো এই মাসে এই শুধুমাত্র সাধু সঙ্গে, সাধু দর্শনে, দর্শনে যায় মনের ময়লা, পরশনে ওঠে প্রেম তরঙ্গ। তো বললেন শুধুমাত্র দর্শনেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এ মাসে, আর কিছু দরকার নেই। শুধুমাত্র সাধু দর্শনে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। এ মাস পাপ থেকে মুক্তির মাস। সমস্ত পাপ থেকে, যত পাপ আছে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এই মাসে। এই মাসে একটি মহিমা কথাতে একটি প্রসঙ্গ আছে। দেবর্ষি নারদ প্রভুর কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, প্রভু বলুন এই পুরুষোত্তম মাসের মহিমা কি? এই পুরুষোত্তম মাসের মহিমা কি? তো ভগবান দেবর্ষি নারদকে বলছেন, দেবর্ষি আপনি চলে যান। কোথায়? বলছেন অমুক জায়গায় যান, অমুক জায়গায় একটি ওই জলাশয় আছে, অমুক জায়গায় একটি জলাশয় আছে, সেই জলাশয়ে যাবেন, সেখানে গিয়ে দেখবেন একটি মাছ আছে সেই জলাশয়ে। তো আপনি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন এই পুরুষোত্তম মাসের মহিমা কথা কি, পুরুষোত্তম মাসের মহিমা কি। তো সেই আপনাকে এই পুরুষোত্তম মাসের মহিমা জানাবে। দেবর্ষি নারদ বলছেন, প্রভু একটি মাছ বললে পুরুষোত্তম মাসের মহিমা? বলছেন হ্যাঁ তুমি যাও। তো দেবর্ষি নারদ প্রভুর আজ্ঞা। তো সেই জন্য তিনি সেই প্রভুর কথা মতো সেখানে এসেছেন। এসে সেখানে দেখছেন একটি জলাশয়, আর সেই জলাশয়ে একটি মাছ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো সেই মাছের কাছে গিয়ে দেবর্ষি নারদ বলছেন, আমি তোমার কাছে এসেছি, প্রভু আমাকে পাঠিয়েছে, তুমি বলো পুরুষোত্তম মাসের মহিমা। তো এবার যেই এই কথা বলেছেন পুরুষোত্তম মাসের মহিমা তুমি বলো, প্রভু আমাকে পাঠিয়েছেন, এই কথা বলার সাথে সাথে কি হলো, সেই মাছ বলছে আপনি এখান থেকে চলে যান, অমুক জায়গায় একটি বৃক্ষ আছে,
আর সেই বৃক্ষে একটি তোতা বসে আছে, সেই তোতা আপনাকে জানাবে এই মাসের মহিমা। তো দেবর্ষি নারদ সেখান থেকে সেই যেভাবে যে ঠিকানায় বলে দিয়েছেন সেই ঠিকানা মতো তিনি সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। এবার সেখানে যখন গিয়েছেন, সেখানে গিয়ে দেখছেন একটা তোতা বসে আছে গাছের ডালে। তো সেই তোতাকে গিয়ে জিজ্ঞাসা করেছেন, এদিকে কি হয়েছে? এই মাছ কি বললো যে আপনি চলে যান, অমুক জায়গায় একটি ডালে বসে আছে একটি তোতা, সেই বলবে আপনার প্রশ্নের উত্তর। এই কথা বলে সেই তোতা মাছটি সেখানে প্রাণ ত্যাগ করেছে, মাছটি প্রাণ ত্যাগ করেছে। দেবর্ষি নারদ ভাবছেন সে কি কথা, এই মাছ এই কথা বলে প্রাণ ত্যাগ কেন করলো? তো ঠিক আছে, আমি যাই দেখি তোতা পাখির কাছে, ওখানে গেলে বুঝতে পারবো কি ব্যাপার। তো সেই তোতা পাখির কাছে দেবর্ষি নারদ গিয়েছেন। তো দেবর্ষি নারদ গিয়ে সেই তোতা পাখির কাছে গিয়ে বলছেন, আমি এসেছি তোমার কাছে এই পুরুষোত্তম মাসের মহিমা জানতে। তো সেই তোতা বলছেন, হে দেবর্ষি, বড় ভাগ্য আপনার দর্শন পেলাম আজ। তো আপনি চলে যান, অমুক জায়গায় একটি গোশালা আছে, সেই গোশালাতে একটি বাছুরি, সদ্যজাত একটি বাছুরি আপনি দর্শন করবেন সেখানে গেলে। তো আপনি সেখানে যান। এই বলেই কি হয়েছে, সেই তোতা পাখিটি সেও প্রাণ ত্যাগ করেছে। হায় হায়, এই কি হলো? এই তোতা পাখি প্রাণ কেন ত্যাগ করলো এই কথা বলে? দেবর্ষি নারদ ভাবতে 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 সেই ঠিকানা যেখানে বলেছেন সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। এবার সেখানে গিয়েছেন, গিয়ে দেখছেন সত্যি একটি বাছুরি গোশালার মধ্যে লাফালাফি করছে। তো সেই গোমাতার কাছে গিয়ে বলছেন, হে গোমাতা, আপনি বলুন এই পুরুষোত্তম মাসের মহিমা কি? দুইজনের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছি, দুইজনাই প্রাণ ত্যাগ করলো। তো আপনি বলুন এই পুরুষোত্তম মাসের মহিমা কি? তো সেই গোমাতা, সদ্যজাত গোমাতা, দেবর্ষি নারদের কৃপাতে কি হয়েছে, সে কথা বলতে শুরু করেছে সেই গোমাতা। তো সেই গোমাতা বলছেন, আপনি এখান থেকে চলে যান অমুক রাজবাড়িতে, সেই রাজবাড়িতে একটি রাজপুত্র সদ্য জন্ম নিয়েছে, এক্ষুনি তার জন্ম হবে। আপনি চলে যান, সেই রাজপুত্র আপনার এই প্রশ্নের উত্তর দেবে। এই বলে সেই গোমাতাটাও প্রাণ ত্যাগ করেছে। দেবর্ষি নারদ দেখে তো অবাক, কি হলো, এই গোমাতাও প্রাণ ত্যাগ করলো কেন? তো এই গোমাতা কি বললো? গোমাতা বললো রাজবাড়িতে যেতে, রাজপুত্র আমার প্রশ্নের উত্তর দেবে। তো এতক্ষণ তো ঠিক ছিল, এতক্ষণ ঠিক ছিল, এরা কোনো প্রাণ ত্যাগ করেছে তাতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু আমি যদি এখন গিয়ে রাজবাড়িতে এই কথা, রাজপুত্রের কাছে গিয়ে যদি আমি এই কথা বলি, তারপরে যদি রাজপুত্র প্রাণ ত্যাগ করে, তারপর কি হবে? তখন তো আমাকে আর ছেড়ে দেবে না। দেবর্ষি নারদ বড় চিন্তিত হয়ে পড়েছেন, কি করব। কিন্তু মনের মধ্যে জিজ্ঞাসা তাড়িয়ে বেড়াচ্ছে, প্রশ্নের উত্তরও চাই। এদিকে অবাক করা ঘটনা সব ঘটছে। মাছের কাছে গিয়েছে, মাছ মানুষের মতো কথা বলছে, কিছু না কিছু ব্যাপার আছেই। তোতা পাখির কাছে গিয়েছেন, তোতা পাখি মানুষের মতো কথা বলে অনেক সময়, কিন্তু মাছ সে মানুষের মতো কথা বলছে, গোমাতা মানুষের মতো কথা বলছে। তো এই জন্য দেবর্ষি নারদ এই গোমাতার মুখে এই বাণী শ্রবণ করে তিনি রাজবাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন। এনার যেতে যেতেই সদ্য রাজবাড়িতে রাজপুত্রের জন্ম হয়েছে। রাজবাড়িতে যখন দেবর্ষি নারদ গিয়ে উপস্থিত হয়েছেন, ভয়ে ভয়ে মনে মনে চিন্তা করছেন, কি করব, এখানে কি জিজ্ঞাসা করব কি করব না, যদি এমন ঘটনা ঘটে যায়। তো মহারাজ দেবর্ষি নারদকে দর্শন করেই আগে প্রণাম করেছেন, প্রণাম করে অস্ত্র পূজন বন্ধন করেছেন, করে মহারাজ দেবর্ষি নারদকে আসন দিয়েছেন, ভিতরে নিয়ে গিয়েছেন। বড় ভাগ্য হে দেবর্ষি, আজ আপনার দর্শন হয়েছে, বড় আনন্দের মুহূর্তে আপনি দর্শন দিয়েছেন। কি আনন্দ? তো বলছেন, আমার ঘরে আমার পুত্রের জন্ম হয়েছে। দেবর্ষি নারদ বলছেন, আপনার পুত্রের জন্ম হয়েছে? বলছেন, হ্যাঁ। তো বলছেন, আপনার পুত্রের জন্ম হবে আমি জেনেই এসেছি, আর আপনার পুত্রের কাছে আমার একটু জিজ্ঞাসা আছে, তার জন্যই আমি আপনার কাছে এসেছি, কিন্তু বড় ভয়ে আছি।
কেন, কি হয়েছে? বলছেন এই এই ঘটনা ঘটেছে। এই প্রশ্ন আমি আগে 3 জনের কাছে জিজ্ঞাসা করেছি, সবাই প্রাণ ত্যাগ করেছে, কিন্তু আমার বড় ভয় করছে আপনার পুত্রের কাছে জিজ্ঞাসা করব কি করব না। আপনি যদি অভয় দান করেন তাহলে আমি জিজ্ঞাসা করতে পারি। মহারাজ বলছেন ঠিক আছে, আপনি জিজ্ঞাসা করুন। তো সেই রাজপুত্রকে দেবর্ষি নারদের কোলে এনে দেওয়া হলো, সদ্যজাত পুত্র। কিন্তু এমন মহিমা, ভগবানের এমনই কৃপা, সেই সদ্যজাত শিশু সেই দেবর্ষি নারদের কোলে হাসতে শুরু করেছে, কথা বলতে শুরু করেছে। দেবর্ষি নারদ বলছেন, দেখুন আমি আগে ভাগে বলছি, এরা আগে আমি যাদের কাছে এই প্রশ্ন জিজ্ঞাসা করেছি সবাই প্রাণ ত্যাগ করেছে, তুমি যেন প্রাণ ত্যাগ করো না, আমি আগে ভাগে বলে দিচ্ছি। এই কথা শ্রবণ করে সেই রাজপুত্র দেবর্ষি নারদের কোলে খিলখিল করে হাসছে। তো দেবর্ষি নারদ বলছেন, তুমি বলো, তুমি কি জানো এই পুরুষোত্তম মাসের মহিমা কি? তো সেই রাজপুত্র বলছেন, হে দেবর্ষি, এই পুরুষোত্তম মাসের মহিমা হচ্ছে ওই যে মাছ প্রথমে দর্শন করেছিলেন, ওই মাছ আর কেউ না, ওই মাছ আমি ছিলাম। ওই যে তোতা পাখি, ও তোতা পাখিটাও আমি ছিলাম। ওই যে গোমাতা ত্রাণ হলো, ওই গোমাতাটাও আমি ছিলাম। আর এখন আমি এই রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করেছি। কেন? বলছেন এই পুরুষোত্তম মাসে আপনার দর্শন পেয়েছি, সেই জন্যে আমি আমার কর্মফল অনুযায়ী যেখানে যেখানে আমার জন্মগ্রহণের কথা ছিল, আমার কর্মফল অনুযায়ী, আমাদের কর্মফল অনুযায়ী তো আমরা এই 84 লক্ষ জনিতে ভ্রমণ করে বেড়াচ্ছি। আমাদের জন্ম হয়েছিল কিভাবে? অনেকেই আমরা বলি ভগবান যে কেন পাঠালো, বলি না অনেকে, কি জন্য জন্ম নিয়েছি, কি জন্য জন্মগ্রহণ করলাম, অনেকেই বলি। জন্মগ্রহণ কিন্তু আমরা কারোর ইচ্ছাতে করিনি। এই পৃথিবীতে এসেছি আমরা কিন্তু আমাদের নিজেদের ইচ্ছাতেই, ভগবানের ইচ্ছায় নয়। এখানে আমরা জন্মগ্রহণ করেছি আমাদের ইচ্ছাতেই। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে ভাগবতে আছে, দেবর্ষি নারদ বলছেন পুরঞ্জন উপাখ্যানে, সেখানে দেবর্ষি নারদ বলছেন ভগবান, ওই যে ঈশ্বর অংশ জীব অবিনাশী কি জন্য বলা হয়, বলছেন আমি ভগবানের সাথেই ছিলাম। একজন বন্ধু, দেবর্ষি নারদ বলছেন রূপক ভাবে গল্পটি, অভিজ্ঞাত আর পুরঞ্জন দুই বন্ধু বেড়াতে বেরিয়েছেন। অভিজ্ঞাত আর পুরঞ্জন, অভিজ্ঞাত কে? অভিজ্ঞাত হচ্ছে যিনি সর্বজ্ঞ মানে ভগবান, অভিজ্ঞাত মানে সবকিছু যার জ্ঞাত আছে তিনি ভগবান। আর পুরঞ্জন, পুরঞ্জন হচ্ছে জীবাত্মা। তো দুইজন খুব গভীর বন্ধুত্ব দুইজনের মধ্যে। তো দুইজনা একদিন বেড়াতে বেরিয়েছেন। এখন এই বেড়াতে বেরিয়ে ঘুরতে 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 এই মেলা দেখতে দেখতে ওই পুরঞ্জন যিনি ছিলেন জীবাত্মা, তার খুব ভালো লেগে গেল ওই মেলা। এই মেলা দেখতে দেখতে তার খুব ভালো লেগে গেল এই মেলা। এখন সে তার বন্ধুকে বলছে, দেখো বন্ধু, আমি এখন ফিরে যাব না, তুমি চলে যাও, আমি আর কিছুদিন এই মেলায় থাকবো। এই মেলায় আর কিছুদিন আমি থাকবো। এই মেলার মধ্যে সে ঘুরতে ঘুরতে কোন মেলা তার ভালো লেগেছে? বলছেন সব থেকে ভালো লেগেছে এই 84 লক্ষ মেলা, তার মধ্যে এই 9 দ্বার যুক্ত যে মেলা, এই মেলা তার সব থেকে ভালো লেগেছে। এই মানব শরীর, এই মানব শরীর তার সব থেকে ভালো লেগেছে। তো সে এই মেলাতে এসে ভগবানকে বলছেন যে বন্ধু তুমি ফিরে যাও, আমি কিছুদিন পরে যাচ্ছি। তো ভগবান বলছেন তুমি কিছুদিন পরে যাবে, আমরা দুইজনা একসাথে এলাম আর আমি একা একা যাবো? তো বলছেন হ্যাঁ তুমি একা চলে যাও, আমি কিছুদিন পরে মেলা দেখে তারপরে ফিরে যাব। এবার কি হলো? তো বললেন ঠিক আছে তুমি তাড়াতাড়ি ফিরে যেও, কিন্তু আমি কিন্তু তোমার অপেক্ষায় বসে থাকবো, আমি তোমার অপেক্ষায় বসে থাকবো। কিন্তু কি হলো? এবার এই মেলার মধ্যে যেই প্রবেশ করেছি, সেই মেলা ঘুরতে ঘুরতে একজনাকে দেখে তো আবার খুব ভালো লেগে গেল।
একজনকে দেখে আবার খুব ভালো লেগে গেল, এবার তার সাথে বিবাহ সে করে নিল। কাকে? মোহন। মনকে সে বিবাহ করে নিল। এবার মন রূপী পত্নী পেয়ে সে এবার ওই মন পত্নী যা বলে সে সেইভাবেই ঘুরতে থাকে। আর এই মেলায় ঘুরতে ঘুরতে একদিন কি হলো, এই পত্নী বলছেন এই পরবর্তীতে এমন ঘটনা ঘটলো, এই যে মন আমাকে যেভাবে ঘোরাতে শুরু করলো আমি ওইভাবেই ঘুরতে শুরু করলাম মনের ইচ্ছা মতো। আমার বন্ধুর কথা আমি সম্পূর্ণরূপে ভুলে গেলাম। তারপর কি হলো, তারপর একদিন সেই আমার করতে করতে একদিন ওই যেমন চিন্তা করতে করতে আমি মৃত্যুবরণ করব, আগামীতে আমার ঠিক কেমন গতি হবে। ভগবান গীতায় বলেই দিয়েছেন, ইয়ম ইয়ম ব্যাপে স্মরণব্যম তদুত্যন্তে কলদরম তম তমে বৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতম। যে যেমন চিন্তা করতে করতে মৃত্যুবরণ করবে, আগামীতে তার ঠিক তেমন গতি হবে। তো এবার কি হলো, ওই ঘুরতে ঘুরতে একদিন এই মেলা তো খুব ভালো লেগে গেল। এবার এই মেলায় সেই আমার মেলার খেলনা দেখতে দেখতে এটা আমি নেব, ওটা আমি নেব, এই সব নিতে নিতে ওই সব আমার হয়ে গেল। আমি যে কার, আমার বন্ধুর কথা আমি সম্পূর্ণ ভুলে গিয়ে ভাবলাম এই খেলনা আমার, ওই খেলনা আমার করতে করতে আমার করতে করতে মৃত্যুবরণ করলাম। আর এই মৃত্যুবরণ করতে করতে मरण काल में भी रहा मृग सावक का जैन, पुनर्जन्म में मृग हुए राजा मोह निदान। মোহের ফল এখানে এই মেলায় যেই মন দিয়ে ফেলেছি, সঙ্গে সঙ্গে কি হলো, রাজর্ষি ভরত তিনি রাজত্ব ত্যাগ করলেন ভজন সাধনার জন্য। কিন্তু কি হলো, সেই হরিণের মোহে পড়ে গেলেন। আর হরিণের মোহে পড়ে হরিণ করতে করতে হরিণ হয়ে গেলেন। পরবর্তীতে তিনি হরিণ হয়ে গেলেন। তো এবার কি হলো, এনার পূর্বজন্মের কথা স্মরণ ছিল, কিন্তু আমার তো ছিল না। আমি ওই এবার 84 লক্ষ জমিতে ঘুরতে থাকলাম। একদিন কি হলো, বলছেন এই মাঝখানে ভগবান আবার সংবাদ পাঠান মনে করানোর জন্য, মাঝখানে স্মরণ করানোর জন্য। তিনি ভগবানের চাওয়া কি আমাদের কাছে? ভগবান আমাদের কাছে কি চান? তার কি চাওয়া? তার কোনো চাওয়া নেই, একটাই চাওয়া, ঈশ্বর অংশ জীব অবিনাশী, মানে জীব আমার অংশ, সে যেন আমার কাছে ফিরে আসে। এই ছাড়া আর কিন্তু তার অন্য কোনো চাওয়া নেই। ও গান মানে এই যে মন্দির, এই নাম যজ্ঞ, এই সমস্ত কোনো কিছু তার কোনো চাওয়া নেই। 56 ভোগ তিনি চান না, সোনার মন্দিরও তিনি চান না। তিনি কি চান? তিনি চান যেন আমার বন্ধু আমার কাছে ফিরে আসে, আর তার জন্য স্মরণ করানোর জন্য। তো একদিন কি হলো, সেই পুরঞ্জন একদিন প্রাণ ত্যাগ করলো। প্রাণ ত্যাগ করে মানে পত্নীর বিরহে সে প্রাণ ত্যাগ করলো। আর সে প্রাণ ত্যাগ করে কি হলো, নারী দেহ লাভ করলো। নারীর বিরহে সে প্রাণ ত্যাগ করেছে, তো সেই জন্য সে নারী জনি লাভ করেছে। তো এবার পরবর্তীতে আবার আরেকজনের সাথে বিবাহ হয়েছে তার। তো বিবাহ হয়ে কি হলো, সেই পতিও একদিন প্রাণ ত্যাগ করেছে। তো সেই পতি যখন প্রাণ ত্যাগ করেছে, ইনি কি করেছেন, ইনি সেই পতির সাথে সহমরণে যাচ্ছেন, পতির চিতায় উঠতে যাচ্ছেন। তখন কি হয়েছে, সেখান থেকে একজন সাধু যাচ্ছিলেন। সাধু যেতে যেতে এনাকে দেখেই চিনতে পেরেছেন। এনাকে চিনতে পেরে বলছেন, কি ব্যাপার বন্ধু, ভালো আছো? এবার ইনি বলছেন, কি আমি তোমার বন্ধু? আমি পতিব্রতা স্ত্রী, আমি আমার পতির সাথে সহমরণে যাচ্ছি, আর তুমি বলছো আমাকে বন্ধু? তুমি আমার কবে বন্ধু? আমার সাথে তোমার সাথে তো কোনো সম্পর্ক নেই। তো বলছেন, না, তুমি ঠিক করে মনে করে দেখো, আমি তোমার প্রকৃত বন্ধু, তুমি ভালো করে মনে করে দেখো। তো তখন সে সেই স্বামীর চিতার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে শুরু করলো, একদম প্রথম থেকে ভাবতে শুরু করলো। তখন তার মনে পড়ে গেল, হায় হায়, আমি তো এসেছিলাম বন্ধুর সাথে মেলা দেখতে, কিন্তু কি হলো, আমি এই মেলার মধ্যে
হারিয়ে গিয়ে সব কিছু ভুলে বসে আছি, আর এই পতি আমার ভেবে আমি তার সাথে সহমরণে যাচ্ছিলাম। সঙ্গে সঙ্গে কি হলো, এই বন্ধুর সাথে সে চলে এলো। তো এই বন্ধু আর কেউ না, স্বয়ং গুরুদেব। গুরুদেব এসে তার সত্যটাকে তাকে দেখিয়ে দিলেন যে তুমি কে, তোমার আসল পরিচয় কি। এই পরিচয় জানানোর জন্যই এই কথার ব্যবস্থা। এই গুরু, সাধু গুরু বৈষ্ণবের ব্যবস্থা কি জন্যে, গুরুদেবের ব্যবস্থা কি জন্যে? গুরু দীক্ষা। দীক্ষা মানে কি? যিনি আমাকে দিশা দেন, যিনি আমাকে দিশা দেন মানে আমাকে লক্ষ্য যিনি ঠিক করে দেন, আমার লক্ষ্য যিনি আমার লক্ষ্য ঠিক করে দেবেন তিনি হচ্ছেন গুরু। আমার লক্ষ্য কি? আমি কোথা থেকে এসেছি আর আমাকে কোথায় যেতে হবে। আমার সম্মুখে যদি কোনো লক্ষ্য না থাকে, যার সম্মুখে কোনো লক্ষ্য নেই, লক্ষ্যবিহীন জীবন কেমন? আমি কোথা থেকে এসেছি আর আমাকে কোথায় যেতে হবে, এই লক্ষ্যই যদি আমার সম্মুখে না থাকে, আমি যদি এখন স্টেশনে গিয়ে বলি আমাকে একটা টিকিট দিন, টিকিট মাস্টার কি বলবে? কোথাকার টিকিট দেবো? যেখানে খুশি একটা দিয়ে দিই, যাও অমুক জায়গায় পাগলাগারদে টিকিট দিয়ে দিলাম, পাগলাগারদে চলে যাও। তো এই লক্ষ্য চাই তো আগে, লক্ষ্য ঠিক করতে হবে আগে। লক্ষ্যবিহীন জীবন কেমন? পাগল। পাগলের কোনো লক্ষ্য নেই। তো যদি জীবনের লক্ষ্য ঠিক করতে না পারলাম মনুষ্য শরীর লাভ করে, পাগলের মতো এই জীবন কাটানো হবে। তো এই জন্য আগে লক্ষ্য স্থির করতে হবে, আমি কে আর আমার কে। ওই যে সনাতন গোস্বামী প্রশ্ন করেছিলেন না মহাপ্রভুর কাছে কাশী ধামে গিয়ে, যে প্রভু আমি কে, কে আমার কেন জানে তাপত্রয়। বলছেন প্রভু আমি কে আর আমার কে, আর আমি কি জন্য সংসারে এই যন্ত্রণা ভোগ করছি, তো তুমি বলো। তো মহাপ্রভু কি বললেন? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলা কইল কর্মবন্ধকে হাস। এই কর্মবন্ধনে ফাঁসে পড়ে এবার ওই মেলায় মেলায় ঘুরতে থাকলাম, বন্ধুর কথা সম্পূর্ণরূপে ভুলে গিয়ে। তো এই জন্যই আমাদের এই কথার ব্যবস্থা। তো সেই মাছ, সেই রাজপুত্র কি বলছেন? বলছেন আমি আজ আপনার দর্শনে, আপনার দর্শন লাভ করে আমি আমার যে কর্মফল অনুযায়ী, আমার কর্মফলে যেখানে যেখানে জন্মগ্রহণের কথা ছিল সেই যোনি থেকে সাথে সাথে আমি মুক্ত হয়ে গেলাম আপনার দর্শনের সাথে। এই পুরুষোত্তম মাসে আপনার দর্শন পেয়েছি, আর সেই আপনার দর্শন পেয়ে আপনার মতো সাধু দেবর্ষী নারদ, আপনার মতো শ্রেষ্ঠ সন্ত তো আর জগতে নেই। তো আপনার দর্শন পেয়েছিলাম বলে আমার কর্মফল অনুযায়ী যেখানে যেখানে জন্মগ্রহণ করার কথা ছিল সেই যোনি থেকে আমি এক্ষুনি আপনার দর্শনের সাথে সাথে সব যোনিতে গেলাম কর্মফল অনুযায়ী, আর সঙ্গে সঙ্গে মুক্ত আমি হয়ে গিয়ে আজ রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করলাম। এই হচ্ছে পুরুষোত্তম মাসের মহিমা। পুরুষোত্তম ভগবান কি জয়। এই হচ্ছে পুরুষোত্তম মাসের মহিমা। সমস্ত কর্মবন্ধন থেকে, সমস্ত যত যদি আমার ভাগ্যে থাকে যে আগামীতে এই জনিতে আমাকে যেতে হবে, তো সেখানে আর যেতে হবে না। যদি এই পুরুষোত্তম মাসে ভগবানের ভজনা করা হয়, এই পুরুষোত্তম মাসে যদি সাধু সন্ত দর্শন হয়, সাধু সন্তের চরণ ধুলি যদি গ্রহণ করতে পারি, তো সমস্ত কর্মফল থেকে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাওয়া যায় এই পুরুষোত্তম মাসে। এই হচ্ছে পুরুষোত্তম মাসের মহিমা। এই পুরুষোত্তম মাসে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। পাপ একটা, পাপ কেমন একটা কথা আছে না চলতি বাংলায়, কি কথা আছে? পাপ ছাড়ে না বাপকে। পাপ যদি থাকে সে অবশ্যই আমাকে ভোগ করতে হবে। অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভম অশুভম। শাস্ত্র বলছে অবশ্যই তোমাকে ভোগ করতে হবে তোমার কর্মের ফল। কিন্তু এই পুরুষোত্তম মাসে এমন মহিমা, বলছে তোমাকে ওই পাপ আর ভোগ করতে হবে না।